হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ইয়াসিন এল আবির অ্যান্ড আজকে অলমোস্ট 2-3 মান্থস পর ভিডিও আপলোড করতেছি। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ফর দোজ যারা কন্টেন্ট ক্রিয়েশন এবং থাম্বনেল ক্রিয়েশনের সাথে কানেক্টেড। বিকজ অফ আজকের ভিডিওতে আমি থাম্বনেলের 5টা ফর্মুলা শেয়ার করব তোমাদের সাথে, যে ফর্মুলাগুলো ফলো করলে ভিডিওতে ভিউজ এবং সিটিআর বেটার আসবে। সো একদম ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার ফর্মুলা। সাধারণত এই টাইপ থাম্বনেলে একদম ফার্স্টে তোমার ভিডিওতে পজিশন কি থাকে এবং একদম লাস্টে তোমার ভিডিওতে রেজাল্ট বা তোমার পজিশনটা কি হয় সেটা একটা জিনিস থাম্বনেলে প্রেজেন্ট করা হয়। তোমরা যারা আমাকে পার্সোনালি সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করো তারা হয়তো বা দেখলে বুঝবা আমি প্রচুর থাম্বনেলস এই স্টাইলে বানাইছি। দেন সেকেন্ড হচ্ছে স্টোরি টাইপ থাম্বনেল। সাধারণত তোমরা একদম বিগ ইউটিউবার্সদের থাম্বনেলে এই টাইপ স্টাইল ফলো করতে দেখবা, যেমন মিস্টার বিস্ট, ইভেন বাংলাদেশের রাকিব হোসেন, ওরা কিন্তু এইসব টাইপ ফর্মুলা ফলো করে। রাকিব হোসেন শুনে আবার কেউ গালি দিও না, বিকজ হি নোজ দ্য গেম। ও জানে যে ওর ভিডিওতে কিভাবে সিটিআর বেটার আনতে হবে, কিভাবে ভিউজ বাড়াতে হবে। এই জন্য দেখবা ও প্রত্যেকটা ভিডিওর থাম্বনেলে ও পুরো ভিডিওতে কি করছে অথবা ভিডিওটা কি নিয়ে সেই পুরো জিনিসটা হচ্ছে থাম্বনেলে প্রেজেন্ট করা ট্রাই করে। অলসো ধ্রুব রাঠির কথা বললেও কিন্তু ও কাইন্ড অফ আই নো যে ও ডকুমেন্টারি স্টাইল থাম্বনেল বানায়, বাট ও পুরো ভিডিওতে কি নিয়ে কথা বলছে প্রত্যেকটা জিনিস থাম্বনেলে ফোকাস করা ট্রাই করে। সো ইয়েস, যারা হচ্ছে এরকম টাইপ ভিডিও বানায় লাইক স্টোরি টাইপ বা ভ্লগিং টাইপ, তারা এটাই ফর্মুলা ট্রাই করতে পারো। এরপর হচ্ছে বেস্ট মোমেন্ট ফর্মুলা অথবা বেস্ট মোমেন্ট যে থাম্বনেল। যারা রেগুলার লাইফ নিয়ে ভিডিও বানায়, অবশ্য যারা ট্রাভেল রিলেটেড ভিডিও বানায়, তাদের জন্য এই টাইপ থাম্বনেল কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হতে পারে। তোমরা যারা নাদিনন্দ গো চ্যানেলটা ফলো করো, তো সেখানে ভালো মতো খেয়াল করলে দেখবা তার ভিডিওতে যে ইন্টেন্স মোমেন্টগুলো, সেই মোমেন্টগুলো অ্যাজ আ থাম্বনেল ইউজ করে। অ্যান্ড এটার ফলে কিন্তু তার ভিডিওতে ভিউসও বেটার আসে। অ্যান্ড যেহেতু সে আলাদাভাবে কোনো থাম্বনেল ডিজাইন করে না, সো কোনো একটা মোমেন্ট, বেটার মোমেন্ট ক্যাপচার করে হচ্ছে অ্যাজ আ থাম্বনেল ইউজ করে ফেলে। এক্সপ্রেশনস থাম্বনেল, যারা হচ্ছে সাধারণত গেমিং রিলেটেড ভিডিও বানায় তারা এই টাইপ থাম্বনেল বেশি ইউজ করে। অলসো তোমরা মিস্টার বিস্ট সহ আরো অনেক বিগ ইউটিউবার্সদের দেখবা যে তারা এই টাইপ ফর্মুলা ইউজ করে। বাট এই টাইপ থাম্বনেল কিন্তু অল দ্য টাইম কাজ করে না। যদি তোমার ব্র্যান্ড আইডেন্টিটি অনেক বেশি স্ট্রং থাকে, মানে সোজা কথায় বলতে গেলে তুমি যদি অনেক বেশি ফেমাস হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি এই টাইপ থাম্বনেল ইউজ করতে পারো। যখন তোমার অডিয়েন্স তোমার ফেস দেখবে কোনো একটা থাম্বনেলে, সে কিন্তু সেই ভিডিওটা দেখবে। আদারওয়াইজ কিন্তু সাধারণত র্যান্ডম একটা ফেস তোমার সামনে আসছে, তুমি ওই ভিডিওটা দেখতে চাবা না। ও সামনে তোমার ফেসটা থাকলো এবং পিছনে তুমি ভিডিওতে কি দেখাচ্ছ সেটার একটা পার্ট থাকলে আই গেস ইনাফ। তো একদম লাস্টে ফিফথ যে ফর্মুলাটা সেটা হচ্ছে ব্লাড থাম্বনেল। সো এই টাইপ থাম্বনেল হচ্ছে কোনো একটা ইন্টেন্স মোমেন্টের পার্ট তুমি হচ্ছে ব্লার করে দিতে পারো। সাধারণত প্র্যাঙ্ক টাইপ ভিডিওস অথবা অনেক আছে না যে একটু ক্রিপি টাইপ ভিডিও বানায়, সেক্ষেত্রে হচ্ছে ব্লার করে দিলে অ্যান্ড তুমি একটা অ্যারো সাইন অ্যাড করে দিলা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ বেটার আসার চান্স আছে। বিকজ অফ এই টাইপ থাম্বনেল দেখলে সাধারণত অডিয়েন্সরা ক্লিক করে। সো এটা হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কি টাইপ থাম্বনেল ইউজ করলে তোমাদের ভিডিওতে বেটার রেজাল্ট আসতেছে। সো আমি বলতেছি না যে এই 5টা ফর্মুলা ফলো করলেই তোমার ভিডিওতে একদম ধুমা ভিউজ আসবে, বাট এই ফর্মুলাগুলো ফলো করলে তোমার ভিডিওর যে সিটিআর এবং হচ্ছে ভিউজ বেটার আসার চান্স আছে। তুমি ভিডিও বানাও অন্য একটা জনরার, বাট তুমি র্যান্ডম একটা থাম্বনেল বসা দিলা তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমার ভিডিওর সাথে তোমার যে থাম্বনেল সেটা কানেক্টেড থাকতে হবে। সো এটার জন্য অবভিয়াসলি তোমাকে আগে রিসার্চ করতে হবে যে তোমার ভিডিওর জন্য কোন থাম্বনেল স্টাইলটা বেটার, দেন তুমি হচ্ছে ওই অনুযায়ী থাম্বনেল সেট করবা। অলসো যারা ডিজাইনার আছে, যারা অনেক কনফিউজ থাকে যে ক্লায়েন্ট কোনো কাজ দিলে কি টাইপ থাম্বনেল বানাবে, তাদের জন্য আই গেস এই ভিডিওটা দেখলে অনেক কিছু ইজি হয়ে যাবে। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ড্রপ এ লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো, যদিও আমি এটা প্রত্যেক ভিডিও লাস্টেই বলি। যাই হোক, আল্লাহ হাফেজ।